আজকে ওয়ান্ডার ওম্যানের একটি ডে ট্যুর ট্রিপ ছিল। ফিমেল ট্রাভেলারদের সাথে এই ফার্স্ট টাইম আমার কাজ করার অভিজ্ঞতা। আমি একজন শ্যাডো টিপ লিডার হিসেবে কাজ করেছিলাম। আমার খুবই ভালো একটি দিন এবং সুন্দর আনন্দময় দিন কাটিয়েছিলাম এবং আমার প্রথম অভিজ্ঞতা এই কাজের ক্ষেত্রে। এই কাকন কর্টিয়ারটি ছিল পূর্বাচলের খুবই কাছাকাছি বলতে গেলে, এবং এটার ভিতরের প্রতিটা পার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল ভিতরের একটা র্যাকেট খেলার জায়গা, আর ওদের বিভিন্ন জায়গায় ছোট ছোট ছনের তৈরি কটেজ। এটা হচ্ছে অনেক বড়, যারা ফ্যামিলি নিয়ে যাবে তাদের জন্য। এটা ফুল এসি, ছোট ছোটগুলো আশেপাশে দেয়া আছে, ওখানে বসেও খুব সুন্দর দিন কাটানো যায়, কারণ গাছের ছায়ার যেই একটা প্রাকৃতিক পরিবেশ, সেই কারণে এখানে কোনো গরম লাগার চান্স নাই। খুবই সুন্দর একটা বাতাস প্রকৃতির, এবং প্রকৃতির সাথে যেই রিফ্রেশমেন্টের একটা, এটা ছিল ওয়েলকাম ড্রিঙ্ক। ওরা যাওয়ার পরে সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগতম করে। এই ছোট ছোট কটেজগুলোর ভিতরে যে কি পরিমাণ শান্তি লেগেছিল তা বলার মতো না। ভিতরে খুবই ঠান্ডা, এবং এছাড়াও ওরা ফ্যানের ব্যবস্থা করে দেয় যখন সবাই বসে। এটা ছিল অনেক বড় একটা পদ্ম বিল, লাল পদ্ম। আমরা সকাল সকাল যাওয়ায় তখন পদ্ম ফুলগুলো ফুটেছিল, এগুলো 10টার দিকে চুপসে যায়। এটা হচ্ছে সেই আসল জায়গা, কাকন কটেজ লেখা। এটা হচ্ছে ভিলা। যদি কেউ পার নাইট হিসেবে স্টে করতে চায়, তারা এখানে রাত্রি যাপন করতে পারবে পরিবার সহ। ভিতরে অনেক বড় স্পেস, পরিবারের অনেক মানুষ নিয়ে এখানে থাকা যায়। পুরো এরিয়াটা অনেক বড় ছিল। এই জায়গাটা ছিল অনেক বড় একটা ওয়াশরুমের জায়গা, যেখানে আপনি ফ্রেশ হতে পারবেন, হাত ধোয়ার জায়গা ছিল। আর এটা ছিল একটা জুস কর্নার, এখানে বিভিন্ন ধরনের ফলের অর্গানিক জুস ওরা বানিয়ে দেয়। এছাড়া স্ন্যাক্সও পাওয়া যায় বিভিন্ন ধরনের। এটা মেবি শীতকালে ওরা পিঠা বানানোর যেই আয়োজন করে সেটা এখানে রয়ে গিয়েছে। হয়তো এখন গরমের দিনে ওরা পিঠার আয়োজন করে না। ভিতরে প্রতিটা গাছে ফলে ফুলে ভরা ছিল। এটা একটা দোলনা, ছোট। আমি পুরো সব কিছুই চেষ্টা করেছি ভিডিও করার। আমরা যাওয়ার পর নাস্তা খাওয়ার আয়োজন করে ওরা আমাদেরকে খাবার বুফে সার্ভ করে। আমরা যে যার মতো নাস্তা নিয়ে নিই, এবং খুব ভালো মানের ছিল খাবারের কোয়ালিটিটা। যারা যাবে তারা বলতে পারবে